আসসালামু আলাইকুম। ১৯৭২ সাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করছে রাষ্ট্রীয় পতাকা পেতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভালো সার্ভিস দিতে ব্যর্থ হলে ২ বছর পর কেড়ে নেওয়া হবে দায়িত্ব, এমন কথা উল্লেখ করে তাদের দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে বিমানবন্দরে তাদের কাজের মান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পক্ষ প্রশ্ন তুলেছে। বিদেশি এয়ারলাইন্সগুলো বরাবরই অসন্তুষ্ট বিমানের সেবায়। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যাত্রীর বোর্ডিং পাস ইস্যু, ব্যাগেজ আনা নেওয়া, কার্গোর মালামাল ওঠানো নামানো এবং এয়ারক্রাফটের সব ধরনের সার্ভিসকে বোঝায়। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে দেশের সব বিমান দেশি বিদেশি ৩৫টির মতো এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা দিচ্ছে তারা। এয়ারলাইন্সগুলোর অভিযোগ, মোটা অঙ্কের চার্জ দিয়েও তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। এয়ারলাইন্স অপারেটর্স কমিটির ঢাকার চেয়ারপারসন দিলারা হোসেন বলেন, ঢাকা বিমানবন্দরের বিমানকে দেওয়া গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ প্রতিবেশী দেশ, এমনকি পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে অনেক বেশি। বিমানের শিফট পরিবর্তন ব্যবস্থাপনা অত্যন্ত খারাপ। তারা চেক ইন কাউন্টার, গেট, র্যাম্প, লোডিংয়ের জন্য পর্যাপ্ত স্টাফ দিতে পারছে না। এতে এয়ারলাইন্সগুলোর অপারেশনাল ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা টিকিটের দামের ওপর প্রভাব ফেলছে। ভালো সার্ভিস দেওয়ার জন্য দায়বদ্ধ গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রতিষ্ঠানের বিমান সঙ্গে বিদেশি এয়ারলাইন্সগুলোর যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট ছিল, তার বিন্দু মাত্র বাস্তবায়ন হচ্ছে না। বিশ্বের কোথাও কোনো একটি সংস্থা এককভাবে বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডেলিং করে না। সেখানে শাহজালাল বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দর এককভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং করছে বিমান। এ বিষয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এখন তারা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে কিনা তা বলা যাচ্ছে না। এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য মনিটর বাংলাদেশের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, সরকারের সিদ্ধান্তকে যথাযথ সম্মান দেখিয়ে আমরা প্রস্তাব করছি, এভিয়েশন খাতের উন্নয়ন চাইলে বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরে যেভাবে গ্রাউন্ড হ্যান্ডেলার নিয়োগ দেওয়া হয়, আমাদের বিমানবন্দরেও যেন একইভাবে নিয়োগ দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা, আগামী ১ বছরের মধ্যে তাদের আরও ১৩৮৪ জনকে নিয়োগ করে প্রশিক্ষণ দিতে হবে, যা মোটেও সহজ নয়। কাতার এয়ারওয়েজের কার্গো ম্যানেজার সুহেদ আহমেদ চৌধুরী বলেন, বিমানকে পয়সা দিয়েও সেবা পাওয়া যায় না। আমরা গ্রাউন্ড হ্যান্ডেলিং ফি দিলেও বিমানবন্দরে কাতার এয়ারের পক্ষে ৮২ জন স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। যে কাজ বিমানের করার কথা, সে কাজ আমাদের নিজেদের লোক দিয়ে করাতে হচ্ছে। তারা পয়সা নিয়েও সেবা দিচ্ছে না, চুক্তি অনুযায়ী কাজ করছে না। এখন বেশি কিছুর দাবি নেই, আমরা শুধু চাই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য বিমানের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করুক। গত ১ ডিসেম্বর বিমানবন্দরে সক্ষমতা জানতে তাদের ডেকে পাঠায় মন্ত্রণালয়। সেদিন মন্ত্রণালয়কে বিমান নিজেদের সক্ষমতা নিয়ে ব্রিফ করে। তারা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজের জন্য জনবল, যন্ত্রপাতি ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান সহ বিস্তারিত পরিকল্পনা জানায়। তারা টার্মিনাল চালাতে সক্ষম এবং প্রস্তুত বলে জানিয়েছে।